আজকে খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। এই রেসিপিটা আগে কখনো ট্রাই করি নাই, আজকেই প্রথম। আর এই রেসিপির গল্পটা এত বেশি শুনেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, তো আজকে আমি ইচ্ছা করলাম যে আজকে আমি এই রেসিপিটা তৈরি করি এবং সবার সাথে শেয়ারও করি। এখানে একটা লাউ আমি কেটে পিস পিস করে কেটে নিয়েছি, লাউটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাড়যুক্ত কিছু গরুর মাংস নিয়েছি, মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু গোটা মরিচ আর পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া নিয়েছি, আর সাথে দারচিনি, এলাচ, তেজপাতা আর লংও নিয়েছি। আর এখানে কিছু গুঁড়া মশলা আর বাটা মশলা একসাথে করে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে এবারে রান্নায় চলে যাব। তো চুলার মধ্যে কিন্তু আমি আগে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম, আর সাথে দারচিনি, এলাচ, তেজপাতা আর লংগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে, তখন এর মধ্যে আমি সবগুলো মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়েছি, আর গুঁড়া মশলাগুলো আমি 1 চা চামচ করে দিয়েছি। সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজে ফলো দেওয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। কথা বলতে বলতে এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু গরুর মাংসটা খুব ভালো করে একটু কষাতে হবে। মাংসটা যত ভালো করে কষানো যাবে রান্নাটা কিন্তু তত মজার হবে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে কিছুটা সময় মাংসটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় অপেক্ষা করব। আবারও ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে নাড়াচাড়া দিয়েছি এবং পরিমাণ মতো করে পানি দিয়ে মাংসটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা যখন 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই লাউগুলো দিতে হবে। তো মাংসটাকে কষানোর পর আমি এখন লাউগুলো দিয়ে দিলাম। এবারে লাউটা দিয়ে মাংসর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। যেহেতু লাউ নরম সবজি, এই কারণে মাংসটা প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই লাউগুলো দিতে হবে। তো মাংসর সাথে লাউটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় আমি মাংস আর লাউটা কষিয়ে নিব। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন লাউ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। লাউ থেকে কিন্তু যে পানিটা উঠেছে, এই পানি দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রেসিপিটা যে এত মজার হয় আমি কখনো চিন্তাও করিনি। খুবই মজার একটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। এবারে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে তরকারিটা বেশ খানিকটা সময় আবারও রান্না করে নিতে হবে। তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ধনেপাতাটা মিশিয়ে দিতে হবে। এই পর্বে কিন্তু তরকারিটা রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার একটু লবণটা দেখে নিচ্ছি, কারণ তরকারিটা রান্না করার সময় আমি লবণের পরিমাণটা কম করে দিয়েছিলাম। এই কারণে আবার একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে তরকারিটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এই তরকারির ফাইনাল লুকটা দেখেন, অসম্ভব মজার হয়েছিল আজকের রেসিপিটা। এত মজার হবে আমি কখনো চিন্তাও করি নাই। তবে একবার হলো বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর বাসার সবাই তো খুবই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।